নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। নিজের খারাপ ভাগ্য বদলাতে সকলেই চান, অনেক পরিশ্রমও করেন তার জন্য। কিন্তু তাও দিনের শেষে গিয়ে মনের মতো ফল পান না। দিনের পর দিন এমনটা হলে শেষে গিয়ে আত্মবিশ্বাসে আঘাত পাওয়াটা স্বাভাবিক। তখন মন থেকে কাজ করার ইচ্ছাও উধাও হয়ে যায়। তবে শাস্ত্র জানাচ্ছে, কাজ করেও ফল না পাওয়ার নেপথ্যে থাকতে পারে নানা কারণ। সেই সকল কারণের হদিশ পাওয়ার জন্য অভিজ্ঞ জ্যোতিষীর কাছে পরামর্শ নিলে অবশ্যই ভালো হয়। কিন্তু সকলের পক্ষে সর্বদা জ্যোতিষীর কাছে ছুটে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে নানা টোটকা পালনে ভাগ্যের হাল বদলানো সম্ভব। কম বেশি সকলের বাড়িতেই তালা ব্যবহার করা হয়। আমাদের দরকারি জিনিসকে সুরক্ষিত রাখার জন্য আমরা তালার ব্যবহার করি। তবে এই তালাই হতে পারে আমাদের সৌভাগ্যের তালার চাবি। দোকান থেকে একটি নতুন তালা কিনে আনুন। সেটিকে চাবি দিয়ে খুলবেন না, দোকানদারকেও খুলতে দেবেন না। বাড়িতে আনার পর সেটি পুজোর জায়গায় রেখে দিন এবং দেবতার আরাধনা করার সময় সেটিরও পুজো করুন। তারপর বাড়ি থেকে দূরে কোনো মন্দিরের সামনে গিয়ে সেটি কাউকে দান করে দিন। যে কোনো সপ্তাহের মঙ্গলবার বা শনিবার এই কাজটি করুন। দেখবেন সফলতার পথে আসা সকল বাধা এক এক করে কেটে যাবে। অর্থ সংকট কাটাতেও প্রয়োজন একটি অব্যবহৃত নতুন তালার। সেটি কেউ চাবি দিয়ে খোলা যাবে না, বন্ধ অবস্থাতেই রাখতে হবে। সন্ধেবেলা স্নান সেরে কোনো মন্দিরে নিয়ে গিয়ে তালাটিকে পুজো দেওয়ান। তারপর সেটিকে বাড়িতে নিয়ে এসে বালিশের তলায় রেখে ঘুমোন। দেখবেন অর্থ সমস্যা ধীরে ধীরে জীবন থেকে বিদায় নেবে। কর্মক্ষেত্রে ঘন ঘন সমস্যার সম্মুখীন হচ্ছেন? তাহলে দোকান থেকে একটি নতুন লোহার তালা কিনে আনুন। সেটিকে চাবি দিয়ে খুলবেন না, দোকানদারকেও খুলতে দেবেন না। বন্ধ অবস্থাতেই সেটিকে হনুমানজির পায়ের সামনে সারা রাত রেখে দিন। মন চাইলে তাতে অল্প কমলা সিঁদুর লাগাতে পারেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে সেটিকে কোনো মন্দিরে দান করে দিন। কাজের জায়গায় সকল সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। জীবনে যদি একের পর এক অশান্তি লেগেই থাকে, তাহলে সেটি কাটাতেও সাহায্য করবে তালা। শুক্রবার একটি তালা কিনে আনুন। শনিবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে ও শুদ্ধ বসন পরে তালাটি দিয়ে শনি মন্দিরে গিয়ে সেটি দান করুন। তারপর সেখান থেকে চলে আসুন, পিছন ফিরে তাকাবেন না। এই আচারটি কাউকে না জানিয়ে করতে হবে। দেখবেন অশান্তি কিছুটা হলেও কমবে। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি প্রেস করে রাখলে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।